আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে খুবই লোভনীয় স্বাদের মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন। ঘরে ড্যামেজ হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে আপনারা ঝটপট এই মিষ্টিটা তৈরি করে ফেলুন। পরিবারের ছোটো বড় সবাই অনেক মজা করে খাবে। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে আমি এই বাটি দিয়ে পুরো বাটি মুড়ি আমি এই প্যানের মধ্যে ঢেলে নেব। আরও নিয়ে নিচ্ছি সাথে আরও 1 কাপ। তো মুড়িগুলোকে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মুড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, আপনারা মুড়িটাকে ভালো করে ভেজে নেবেন। যত ভাজা ভালো হবে তত মুড়িটা ব্লেন্ড মিহি করে হবে, যেহেতু এটা ড্যামেজ মুড়ি। তো আমার মুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটুকু পরিমাণ মিহি হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পেরেছেন কোনো ধরনের দানা ভাব মুড়ির মধ্যে নেই। তো এখানে আমি পুরো 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে একটা বলক আসা অবধি রেখে দেব। তো ভিউয়ার্স, বলক এসে গিয়েছে। এর মধ্যে আমি মুড়ির যে পাউডার করেছিলাম সেই পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। এখানে দেরি করা যাবে না, সাথে সাথেই নেড়ে নেবেন, তা না হলে দুধের সাথে মুড়িগুলো আর মেশানো যাবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পেরেছেন যখন দুধের গায়ে আমি মুড়ির পাউডারটা দিয়েছি সাথে সাথে দুধগুলোকে মুড়ি চুষে নিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা হতে দেব 2 থেকে 3 মিনিটের মতো। যেভাবে হাত দিয়ে চুয়া যায় সে অবস্থায় আমি ঠান্ডা করে নিচ্ছি। তা আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে। এলাচটা দেব একটা ভালো ফ্লেভারের জন্য। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে যখন চিনির পানিটার মধ্যে বলক এসে যাবে তখন এই চুলাটা লো ফ্লেমে রেখে আমি মিষ্টিটা তৈরি করে নেব। তো ভিউয়ার্স, এই মিশ্রণটা ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে ছোঁয়া যায়। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই ভিউয়ার্স, আপনারা বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডার দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন পাউডার মিল্ক। এখানে আমি ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। অবশ্যই ভিউয়ার্স, এই জায়গাতে আপনারা তেল অ্যাড না করে ঘি অ্যাড করবেন বা বাটার অ্যাড করবেন। তো এখন সবগুলো উপকরণকে একসাথে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে মেখে নেব। অবশ্যই ভিউয়ার্স, আপনারা এই মুড়ি দিয়ে যদি আপনারা মিষ্টিটা তৈরি করেন তাহলে ডোটাকে ভালো করে মেখে নেবেন। এখন অ্যাড করে দেব এখানে আমি একটা ডিম। ডিম দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো আমি ভালো করে মতে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার মতা হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার হাতের গায়ে লেগে আসছে, তাহলে আমার ডোটা পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টির শেপটা করে নেব। আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টি শেপটা করে নেবেন। তা আমি ল্যাংচার আকারে মিষ্টির সাইজগুলো করে নেব। আর মিষ্টির সাইজগুলো একটু বড় বড় করে আমি করে নিচ্ছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন, খেলে বুঝবেন যে অল্প উপকরণ দিয়ে স্বল্প সময়ে মিষ্টিটা কতটুকু স্বাদের হয়েছে। আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। বাজারের মিষ্টির যে কোনো অংশে এই মিষ্টির স্বাদ ভিন্ন হবে না। আশা করি রেসিপিটা আপনাদের বাসার ছোট বড় সবাই পছন্দ করবে এবং অনেক মজা করেই খাবে। তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে মিষ্টি শিরাটা তৈরি হয়ে গেছে। আমি লো ফ্লেমে মিষ্টি শিরাটাকে রেখে দিলাম আর অন্য একটা চুলায়
কড়াইয়ের মধ্যে আমার তেল ছিল, সেই তেল দিয়ে আমি মিষ্টিগুলোকে বেছে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টির কালারটা চুজ করে নেবেন। তা আমি আমার মিষ্টির কালারটা পছন্দ মতন চুজ করে নিয়েছি। এখন হালকা গরম অবস্থায় মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে রেখে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। প্রায় 2 ঘন্টার মতো চুলাটাকে আমি চুলার এই প্যানের মধ্যে মিষ্টিটা রেখে দিয়ে ঠান্ডা হতে দেবো। তো ভিউয়ার্স, 2 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে নিলাম। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, ধন্যবাদ, ভালো থাকবেন।